নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40, এবং কিছু কিছু পোস্টে 18 থেকে 35। এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বয়স রয়েছে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা, এবং এর সাথে যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছো, তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, এখানে কোনো রকমের রিটেন হবে না, তো হবে শুধু ইন্টারভিউ হবে। এবং পাশাপাশি বন্ধুরা, ডিবি ডকুমেন্টসের ভেরিফিকেশন, এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ যদি এখানে তোমরা কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়নিং নিতে পারবে। বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। তো পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিভাবে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদনের প্রসেসটা আমি কিন্তু দেখাবো। এবং পাশাপাশি বন্ধুরা, তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট তোমাদের কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা চলছে। দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস শ্যাল বি ডিউলি ফিল্ডস ইন দ্য অ্যাটাচড অ্যাপ্লিকেশন ফর্ম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, তোমরা কিন্তু বুঝতে পারছো, এখানে তোমাদের সম্পূর্ণ অফলাইনে কিন্তু আবেদনটা করতে হবে। সম্পূর্ণ অফলাইনে আবেদন হবে। সেই জন্য বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। কোন কোন ডকুমেন্টস রয়েছে, পাসপোর্ট সাইজ দেখতে পাচ্ছ, ফটোগ্রাফ, ডকুমেন্টস এবং টেস্টিমোনিয়ালস, এই সমস্ত ডকুমেন্টস এবং রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, তোমাদের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে যা যা রয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা দিতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। তো প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে সমস্তটা কিন্তু আমি দেখাবো, এবং কোন ঠিকানায় তোমরা পাঠাবে এবং লাস্ট ডেট কী রয়েছে, এ টু জেড তথ্য থাকছে এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এখানে দেখো তোমাদের বয়স আমি প্রথমেই কিন্তু ক্লিয়ার করেছি, 18 থেকে তোমাদের এখানে 40 এবং 18 থেকে 35, এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সটা রয়েছে। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং পাশাপাশি সংগত শ্রেণীর প্রার্থী যদি হয়ে থাকো, সেক্ষেত্রে দেখো এসসি এসটি 5 বছর বয়সে ছাড় রয়েছে, ওবিসি 3 বছর কিন্তু বয়সে এক্সট্রা ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আমরা চলে আসি তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হচ্ছে, সমস্তটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম এখানে 13টি কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো তার মধ্যে প্রথম পোস্ট আমরা এখানে শেষের দিক থেকে দেখছি। দেখো, ফিল্ড ওয়ার্কার পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো তোমাদের কিন্তু স্যালারি কাঠামো যেটা রয়েছে, সেটা হচ্ছে 24,000 টাকা পার মান্থ, এবং এই সারে কিন্তু এর সাথে প্লাস রয়েছে, ঠিক আছে। আর বয়স দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 50-এর মধ্যে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এর সাথে বয়সের ছাড় পেয়ে যাবে। যোগ্যতা যেটা বলা হচ্ছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় যে কোনো শাখার, সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। আর কি কি কাজ তোমাদের করতে হবে এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাই। পরবর্তীতে দেখো, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে দেখো তোমাদের 27,000 টাকা প্লাস আছে, এই সাইডে তোমরা স্যালারি কাঠামো পাবে। 18 থেকে 50-এর মধ্যে তোমাদের এখানে বয়স কিন্তু থাকতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ওয়াইল্ড লাইফ সায়েন্স, জিওলজি, ইকোলজি দেখতে পাচ্ছ। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এই ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। এই যোগ্যতা যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো চলে এসেছি 11 নম্বরের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট 1। এই পোস্টে দেখো বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, 37,000 প্লাস এই সারে, 37,000 প্লাস এই সারে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি দেখো আরেকটা কিন্তু রয়েছে 30,000 প্লাস এই সারে, এটা কিন্তু এনইটি গেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট কিন্তু হতে হবে। আর
প্রথমটা যেটা বলেছে গেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেই আবেদন করা যাবে, ঠিক আছে। এবার কিন্তু আলাদাভাবে মেনশন করা হয়েছে এবং এখানে দেখো 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে ইন ন্যাচারাল সায়েন্স, ওয়াইল্ড লাইফ সায়েন্স, জিওলজি, ইকোলজি এই সমস্ত জায়গা থেকে, ঠিক আছে। তো পরবর্তী চলে আসি, এখানে দেখো পরবর্তী পোস্ট রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে 27,000 প্লাস এই সাইডে তোমরা কিন্তু বেতন পাবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বয়স এখানে থাকতে হচ্ছে সমস্ত সংগ্রান্ত শ্রেণীর প্রার্থীরা, এর সাথে কিন্তু বয়সে এক্সট্রা ছাড় পেয়ে যাবে। যোগ্যতা যেটা বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনস, যেমন রয়েছে জিওগ্রাফি রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে, দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী 9 নম্বরে যেটা রয়েছে দেখো এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করা যায়, সেম যোগ্যতা কিন্তু রয়েছে একই রকম 9 নম্বরটাই। এবং 8-এ দেখো এখানে তোমাদের নিয়োগ হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু একই রকম সেম, দেখতে পাচ্ছ সেম তোমাদের কিন্তু বেতন কাঠামো রয়েছে, ঠিক আছে। পরবর্তী চলে আসি, পরবর্তী দেখো এখানে পরবর্তী পোস্ট রয়েছে 7 নম্বরে দেখো এখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট অন, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বেতন কাঠামো এর আগে একটা কিন্তু বলেছি দেখো 37,000 প্লাস এসআরে, এটা কিন্তু গেট কোয়ালিফাইড হতে হবে, নিট অথবা গেট কোয়ালিফাইড হতে হবে। এবং দেখো 30,000 প্লাস এসআরে এবং নেট এবং গেট যে কোনো একটি কোয়ালিফাইড হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। নন হচ্ছে নেট এবং গেট, এখানে যে কোনো একটি কোয়ালিফাইড হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং 4 বছরের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে ন্যাচারাল সায়েন্স, ওয়ার্ল্ড লাইফস, দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড লাইফস সায়েন্স, জিওলজি, ইকোলজি এই সমস্ত জায়গা থেকে। পরবর্তী চলে আসি 6 নম্বরে, রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েট ওয়ান, এখানে দেখতে পাচ্ছ তোমাদের আলাদাভাবে কিন্তু বেতন কাঠামো রয়েছে সেম আগেরটা যা বললাম একদম সেম, তোমাদের কিন্তু সমস্যাটাই থাকতে হবে। দেখো 18 থেকে 35 বয়স এবং তোমাদের এখানে যোগ্যতা এবং পাশাপাশি বন্ধুরা স্যালারি কাঠামো সমস্যাটাই কিন্তু একই রকম রয়েছে। এবং পরবর্তীতে চলে আসি দেখো 5 নম্বরে রয়েছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট, এই পোস্টে দেখো 57,000 প্লাস আছে এই সাইডে তোমরা পাবে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এখন 4 বছরের ব্যাচেলার ডিগ্রি ইন ন্যাচারাল সায়েন্স এবং পাশাপাশি ওয়াইল্ড লাইফ সায়েন্স, জিওলজি, ইকোলজি, মাইন্ড সায়েন্স, দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে 4 বছর, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী দেখো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, দেখতে পাচ্ছ এটা সেম প্রসেস রয়েছে। দেখো এখানে তোমাদের 27,000 প্লাস এসআরে এবং ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু এখানে করা থাকতে হচ্ছে, এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। এবং একদম প্রথম 1 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ প্রিন্সিপাল প্রজেক্ট অ্যাসোসিয়েট, দেখো 18 থেকে 40 মধ্যে বয়স, 67,000 প্লাস এই সাইডে তোমরা কিন্তু বেতন কাঠামো পাবে, 4 বছর ব্যাচেলার ডিগ্রি ওখানে থাকছে এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে, দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চন্দ্রবনী দেরাদুন, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা হচ্ছে ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা অফিসিয়ালি পাবলিশ হলো, নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট 2025, দেখতে পাচ্ছ দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবে এবং কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে এবং লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদের কিন্তু পুরো ফর্ম ডিটেলস সব ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। দেখো কী কী বলা হচ্ছে, প্রথমে তোমাদের 1 নম্বরে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম দিয়ে দেবে, তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট তোমাদের নাম এখানে দিয়ে দেবে, তারপরে রয়েছে কারেন্ট ডিজিগনেশন রয়েছে এবং পরবর্তী পর্যায়ে ক্যাটাগরি এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে। ডান দিকে দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। কারেন্ট পে স্কেল যদি তোমরা এখানে কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের কারেন্ট পে স্কেল কী রয়েছে সেটা কিন্তু জানাতে পারো, আর যদি না থাকে কোনো রকমের অসুবিধা নেই, এটা তোমরা এনএ বলে লিখে দেবে, নট অ্যাপ্লিকেবলস। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে বলা হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম যেটা আছে সেটা অবশ্যই এখানে মেনশন করবে এবং ডেট অফ বার্থ তোমাদের দিতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা বয়স রয়েছে সেই বয়স উল্লেখ করে দেবে এবং তোমাদের একদম কারেন্ট ডেটে তোমাদের বয়স কী দাঁড়াচ্ছে সেই বয়সটা উল্লেখ করে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, যেখানে তোমাদের দেখছো যে করেসপন্ডেন্স অ্যাড্রেস বলা আছে ভিলেজ, পাশাপাশি বন্ধুরা পোস্ট অফিস থেকে শুরু করে তোমাদের পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিন সমস্তটাই কিন্তু ফরফর কিন্তু এখানে লিখে দেবে। তারপরে অ্যাক্টিভ ইমেল আইডি এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু এখানে একাডেমিক কোয়ালিফিকেশন জেনারেল চাওয়া আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, যেমন এখানে তোমাদের দেখতে পাচ্ছ
এখানে যদি তোমরা মাস্টার ডিগ্রিতে আবেদন করো সেক্ষেত্রে দেখো হাই সেকেন্ডারি তোমাদের ডিটেলস দিতে হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ডিটেলস দিতে হচ্ছে, তারপরে মাস্টার ডিগ্রি। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ ইয়ার, ইউনিভার্সিটি, সাবজেক্ট এবং পার্সেন্টেজ অফ মার্ক অবটেন সমস্ত কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু ফিল করে দিতে হবে। পরবর্তী দেখো তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে, যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই দেবে, আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সের জায়গায় একদম স্কিপ করে যাবে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে, এখানে তোমাদের এখানে সই করতে হবে বা সিগনেচার করতে হবে, তারপরে প্লেস এবং ডেট দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লিয়ার করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যে ডকুমেন্টসগুলো তোমরা দেবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু দেখতে পাচ্ছ বাম দিকে যে বক্সগুলো রয়েছে, বক্সগুলো কিন্তু টিক মার্ক করতে হবে। তো প্রথমে 1 নম্বরে যেটা বলা হচ্ছে কপি অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস যেটা তোমরা দিচ্ছ তার এটা কিন্তু রিসিপ্ট কপি দিতে হচ্ছে, এবং সেটা যখন দিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু টিক মার্ক করে দেবে। পরবর্তী রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, এখানে কিন্তু টিক মার্ক করে দেবে। যা যা দিচ্ছ প্রত্যেকটা টিক মার্ক করে দেবে। ক্যাটাগরি সার্টিফিকেট যেহেতু এসএসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হচ্ছে, এবং পাশাপাশি ডেট অফ বার্থ সার্টিফিকেট, এগুলো যা যা দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্ট, এবং হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে যা যা যোগ্যতা, যা যা সার্টিফিকেট দিচ্ছ প্রত্যেকটা কিন্তু টিক মার্ক করে দেবে, ঠিক আছে। আর যেটা দিচ্ছ না সেটা কিন্তু তোমরা স্কিপ করে যাবে বা ফাঁকা রেখে দেবে বা একটা কোনো একটা দাগ দিয়ে দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট দেখো, এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো অবশ্যই দিতে পারো, মেনশন করতে পারো, অসুবিধা নেই। এবং এনওসি সার্টিফিকেট যদি থাকে সেটা অবশ্যই দেবে। তো এইভাবে তোমাদের কিন্তু যা যা ডকুমেন্টস দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে কিন্তু টিকমার্ক করে দিতে হচ্ছে যা যা ডকুমেন্ট দিচ্ছে। এবং বন্ধুরা যখন তোমাদের ডকুমেন্টস বা ইন্টারভিউ যখন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন বা ইন্টারভিউ যখন হবে, তখন কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের অরিজিনালের সাথে সাথে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্ম যখন ফিল আপ করছো, যা যা দিয়েছো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রত্যেকটা ডকুমেন্ট অরিজিনালের সাথে কিন্তু ম্যাচ করা হবে, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা অবশ্যই যা যা ডকুমেন্টস তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিচ্ছ সেগুলো কিন্তু অরিজিনালি তোমাদের কিন্তু থাকা অবশ্যই কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত বিষয়, এবং পাশাপাশি এবার আমি আসি তোমাদের এখানে কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। ঠিকানাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এই হচ্ছে ঠিকানা। এখানে কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এদের ঠিকানা হচ্ছে এই যে দেওয়া আছে, এইখান থেকে একদম এই পর্যন্ত তোমাদের ঠিকানা লিখে দিতে হবে। আর এখানে 20 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। আর এখানে আবেদন করার জন্য 500 টাকা আবেদন ফিস লাগবে, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং ফিজিক্যাল চ্যালেঞ্জের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের লাগবে মাত্র 100 টাকা, ঠিক আছে। এই 100 টাকা লাগে, এটা লাগবে অ্যাপ্লিকেশন প্রসেসিং হিসেবে, প্রসেসিং ফিস হিসেবে। এখানে দেখছো অনলাইন অথবা ইলেকট্রনিক্স মোডে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসগুলো পে করতে পারবে। তাদের দেখতে পাচ্ছ ব্যাংক ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এখানে তোমরা কিন্তু টাকাটা পে করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকমের রিটেন এক্সাম কন্ডাক্ট হবে না, শুধুমাত্র এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা 20 মার্চ 2025 আগে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। আর পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু টোটাল যে ভ্যাকান্সি রয়েছে, এখানে 30টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করছে, এবং ভালো পারফরমেন্সের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে এই সময়সীমা কিন্তু আরও বাড়বে, ঠিক আছে। এবং পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি এখানে তোমাদের কিন্তু বিভিন্ন লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হতে পারে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখে আবেদন করবে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।